গাছে গাছে নতুন কুশি, ফুল ও ফল যেন নতুন সম্ভাবনাকেই জাগ্রত করে। মধুমাসের প্রস্তুতিও শুরু হয়ে যায় এখন থেকেই। পত্রঝরা বৃক্ষগুলো নতুন পাতায় সেজে আবার নবজীবন লাভ করে। ফুলে ফসলে প্রকৃতি ভরে উঠতে শুরু করে। রাত পোহালেই পহেলা বৈশাখ। একদিকে প্রকৃতি যেমন নতুন সাজে সজ্জিত হয়ে উঠছে, অন্যদিকে নড়াইলের রংতুলির আঁচড় আর গীত, বাদ্য ও নৃত্যের তালে তালে চলছে বর্ষবরণের প্রস্তুতি। ধরেন হাঁড়ি, কড়াই, চুলো, আপনার ঘোড়া, পুতুল, হরিণ, টিয়া, ময়ূর, মানে যত পশু পাখি সবই বানাতে পারি। সামনে পয়লা বৈশাখ মানে বেচার জন্য বানাইছি। পহেলা বৈশাখ প্রতিটি বাঙালির কাছেই যেন শিকড়ের মেলন মেলা। তাই গ্রাম থেকে শহরে সে বৈশাখকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। আসলে পহেলা বৈশাখ বাঙালির একটা ঐতিহ্য। এই পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের যে মঙ্গল শোভাযাত্রায় যে প্রতীকগুলো আমরা শো করি, পেঁচা, তারপরে বাঘের মুখোশ, এগুলো থাকছে। তারপরে আমরা আলাদাভাবে যে রাজা রানীর যে বড় মুখোশ সেটা বানিয়েছি। আর তাছাড়া বড় হাত পাখা, যেটা আমাদের গ্রীষ্মকাল যেহেতু সে উপলক্ষে আমরা হাত পাখা বানাচ্ছি। আর আমাদের যে কলেজের নামে যে শুভ নববর্ষের যে একটা শুভেচ্ছা প্রতীকী, সেটা আমরা এভাবে মাথার মুকুট হিসেবে বানাচ্ছি। আসলে পয়লা বৈশাখ তো বাঙালির ঐতিহ্য। তো আমাদের কলেজ থেকে প্রতি বছরই অনেক আয়োজন করা হয় পয়লা বৈশাখ উপলক্ষে। তবে এবছর সেই তুলনায় আমাদের আয়োজন কম করা হয়েছে। এবছর অন্য বছর বাঘ, পেঁচার মুখোশ, রাজা রানী, এছাড়াও বড় ধরনের পাখি কিংবা অন্য কিছু তৈরি করা হয়। কিন্তু এবছর আমরা সেই তুলনায় খুবই কম তৈরি করেছি। কিছু বাঘ আর পেঁচার মুখোশ আর রাজা রানী করেছি। আর যেহেতু গরমকাল, এখন গ্রীষ্মকাল উপলক্ষে বড় একটি হাত পাখার তৈরি করা হয়েছে। পরিবেশের নবজন্ম আর এই নববর্ষ বাঙালি জাতিকে একত্রিত করে প্রকৃতি প্রেম, সাংস্কৃতিক চেতনা ও জাতীয়তাবোধে। বসন্ত আসার সাথে সাথে যেটা আমূল পরিবর্তন আমরা পাই, এবং তখন থেকে আমরা যে বসন্তের পরেই আমরা নতুন বছরকে ফিরে পাবো, নতুন বছরকে আমরা আহ্বান জানাবো, প্রকৃতির সাথে আমরা একত্রিত হব, একাত্ম হব। এই আনন্দে আমরা সময় অতিবাহিত করি। এবং পহেলা বৈশাখ যেটা হঠাৎ করে একটা পরিবর্তন কিন্তু আমরা বুঝতে পারি। বৈশাখ উপলক্ষে আমাদের আয়োজন হচ্ছে এবার জলবায়ু পরিবর্তন, যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই উপলক্ষে বৈশাখকে কেন্দ্র করে আমরা একটা বৃহৎ আকারের পাখা নির্মাণ করতেছি, হাত পাখার আদলে। পুরাতন বছরের গ্লানি ও জরাকে পিছনে ফেলে প্রকৃতি সহ মানুষের জীবনযাত্রা সবকিছুতেই নতুনের ছোঁয়া পেতেই মূলত বর্ষবরণের এই জোরদার আয়োজন। পুরাতন বছরের গ্লানি এবং জরাকে পিছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বাঙালি জাতি পহেলা বৈশাখকে তারা বর্ষবরণ উৎসব পালন করে থাকে। এ সময় আসলে প্রকৃতিও নতুন সাজে সজ্জিত হয়ে এই নতুন বছরকে স্বাগত জানায়। গাছে গাছে নতুন খুশি যেন নতুন সম্ভাবনাকে জাগ্রত করে। আমাদের বাংলায় যে একটা প্রচলিত আছে মধুমাস, জ্যৈষ্ঠ মাস, সেই জ্যৈষ্ঠ মাসের যে প্রস্তুতি বৈশাখ বসন্তে শুরু হয়ে এই বৈশাখেও চলমান থাকে। সবুজ শ্যামল ফল ফসলে ভরা এই বাংলার চিরাচরিত বর্ষবরণে এবারেও থাকছে ভিন্ন ভিন্ন আয়োজন। পাশাপাশি উৎসব উদযাপনে নিশ্চিত নিরাপত্তাও নিশ্চিত করছেন প্রশাসন। রাষ্ট্রীয় নির্দেশনার আলোকে নড়াইল জেলাতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সকালে প্রভাতী অনুষ্ঠানটি নড়াইল ভিক্টোরিয়া কলেজের মাঠ থেকে সুলতান মঞ্চ থেকে শুরু করে মোটামুটি আমাদের যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা, সেখানে প্রথমত আমাদের যেটা হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন হবে এবং এসো হে বৈশাখের মধ্যে দিয়ে এই দিনের শুভ সূচনা হচ্ছে। এরপরে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা, র্যালি অনুষ্ঠান হবে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠন আছে তাদের সমন্বয়ে জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের র্যালিটি হবে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.